আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে একজোড়া গিরিবাজ কবুতর আনছিলাম সেগুলো কিন্তু আনার পরে শুধু মারামারি করতো, মানে নতুন অবস্থায়। অনেকে কমেন্ট করে বলছিলেন, ভাই হয়তোবা দুটা পুরুষ কবুতর, আপনাকে কোনো মহিলা কবুতর দেয় না, মানে এক জোড়া না, দুটা হয়তোবা নর। কিন্তু নতুন আনা অবস্থায় যখন মারামারি করতো, এখন কিন্তু সেগুলো মারামারি করতেছে না, এখন দেখা যাচ্ছে সেগুলা ঘষি দেওয়ার জন্য কোড়া নিতেছে, মানে একদম ঠিকঠাক ভাবে আছে। আর যে হাঁসের বাচ্চাগুলো যেগুলো আনছিলাম আমরা এক জোড়া, সেগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হয়েছে এবং বাচ্চাগুলো খুব চঞ্চল। তবে আজকে হচ্ছে আমাদের মূলত মেইন যে কাজটা, সেটা হচ্ছে আমাদের কিছু পাখি আজকে ডেলিভারি আছে, মানে কিছু পাখির আমাদের অর্ডার আছে যেগুলো আমাদের আজকে ডেলিভারি দিতে হবে। এবং ভাইরা বলছে হচ্ছে, আমার এক ভাই দিয়ে, সে হচ্ছে প্রবাসী, সে তার বাসায় নিয়ে দিব, যার কারণে বলছে ভাই পাখিগুলো একটু দেখে দেখে দিয়েন। এবং তাদের যে রিকোয়ারমেন্ট ছিল, মানে যে কতটা পুরুষ কতটা মহিলা, আমরা সেভাবে বাইসা বাইসা দেওয়ার চেষ্টা করছি। আমরা যে ফিমেল আমাদের শেড আছে, আমরা ফিমেল শেডে থেকেও আমরা বাইসা বাইসা দিচ্ছি, যাতে মানে যেভাবে আমরা কথাবার্তা বলছি সেভাবে যাতে হয়। এবং আমরা চাইতেছি যে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যাক, যার কারণে আমরা ক্যারেটের ভিতরে বেশি করে দিতেছি না, কম করে দিতেছি। কম করে দিলে দেখা যায় একটু জায়গা থাকবো, পাখিগুলো মনে একটু নড়াচড়া একটু শান্তি পাইবো। তাছাড়াও এই পাখিগুলো অনেকক্ষণ জার্নি করবো, কারণ যে জায়গায় তারা রিসিভ করবো সেখান থেকে তাদের বাসা হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা, কেউ করে বাসা 2 ঘন্টা দূরত্ব। মানে পাখি হচ্ছে দুইজনের পাখিগুলা, দুইটা ডেলিভারি দিতেছি। আমার কাছে যে পাখিগুলো আছে এগুলা হচ্ছে জাপানি জাতের পাখি, এবং এই পাখিগুলোর বয়স হচ্ছে 35 দিন প্লাস। এবং এগুলা হচ্ছে ডিমে আসবে 10 দিনের ভেতরে, 10 থেকে 15 দিনের ভেতরে। যারা পুরুষ পাখি নিতে চায় তাদের পুরুষ পাখি দিতেছি, যারা মহিলা পাখি নিতে চায় তাদের মহিলা পাখি দিতেছি। এবং পাখিগুলো আমরা ক্যারেটের ভিতরে ভরার পরে এগুলো হালকা করে খাদ্য দিয়ে দিতেছি, কারণ যেহেতু এত দূর জার্নি করবো, হালকা পাতলা খাদ্য থাকলে যখন এইগুলো খিদা লাগবে টুকটাক করে খাইতে পারবো। তো আমাদের এখান থেকে যারা পাখি নিতে চান তারা নিতে পারেন। আমাদের আজকে পাখি যাচ্ছে দুইটা জায়গায়, এটা যাচ্ছে হচ্ছে যাত্রাবাড়িতে, এবং এটা যাচ্ছে হচ্ছে গুলিস্তান। এখানে আছে 80 পিস এবং এখানে আছে 30 পিস। তো তাদের হচ্ছে তাদের রিকমেন্ড যা ছিল যে কতগুলো পুরুষ পাখি লাগবো, কতগুলো মহিলা পাখি লাগবো, আমরা সেই অনুযায়ী দিতেছি। এবং তারা টাকা আগে পেমেন্ট করছে এবং মাল তাদের এখন চলে যেতেছে। যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের যে পেজটা পেজে দেখবেন হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড করা আছে, এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ জাপান জাতের ভালো মানের পাখি পাবেন। অনেকে আমাকে কমেন্ট করছেন বা অনেকে মেসেজ করছেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করছেন যাদের বাড়ি আসলে অনেক দূরে, কিন্তু তাদের পাখি লাগবে আসলে কম করে। যদি আমরা এত কম পাখি যদি এত দূরে ডেলিভারি দিই, তাহলে দেখা যাবো আপনাদের যাতায়াত খরচে অনেক পড়ে যাবো, পাখির সমান যাতায়াত খরচে পড়ে যাবো। যার কারণে আসলে মানে কম পাখি তাদের যদি আশেপাশে হয় তাদেরকে আমি দিতে পারি, যদি বেশি পাখি হয় তাহলে আপনারা দূরে নিতে পারেন। যার কারণে আসলে অনেকে আমি না করছি, দুঃখ পাইবেন না বা কষ্ট পাইবেন না, কারণ আসলে এগুলো সম্ভব নয় এত কম পাখি এত দূর ডেলিভারি দেওয়া। তো যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে আমাদের যে চান্দরা স্ট্যান্ড সেখানে। এবং আল্লাহর কি কাম, আমি কিছুদিন আগে একদিন একজনের বাসে ডেলিভারি দিয়েছিলাম, আজকে যে দিই তার বাসের লাইনে, এবং সে বলতেছে ভাই আমি তো নিয়েছিলাম আপনার পাখি 2 দিন আগে, মনে আছে নাকি? দেন অপোজিট সাইডে যে পাখিটা রিসিভ করবো তার সাথে আমি কথাবার্তা বলে দিছি এবং ঠিকানা দিয়ে দিছি, সুন্দর করে পাখিটা তার সাথে ডেলিভারি দিয়ে দিব। এটা হচ্ছে প্রথমটা। এবং দ্বিতীয় যে আরেকটা আমাদের মানে আরেকটা ডেলিভারি যেটা, সেটা হচ্ছে আরেক জায়গায় দিতে হবে, কারণ দুইটা পাখি হচ্ছে 2 জায়গায়। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, এবং দ্বিতীয় যে ডেলিভারিটা সেটাও আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।